দিনা মাওলানা দরদ পড়েন দরদ পড়া ওহে মুমিন আশিকান দুরুদেতে আল্লাহ রাজি রাজি নবী দু জাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিল কারীম ওয়া মাশাইখিল আযীম, আম্মা বাদ। সম্মানিত ইমানি ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রজব মাসের চাঁদ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার আল্লাহর ঘর মসজিদে তৌফিক দান করেছেন, এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রেরণ করছি রাহমাতাল লিল আলামিন, প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র রওজা আজম শরীফে। আল্লাহ পাক যেন নাম ধরে ধরে আমাদের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা স্মরণ করছি পুত পবিত্র মহামহিম আহলে বায়াত রাসূলগণদেরকে স্মরণ করছি, খোলাফে রাশিদিন, মাকবুল সাহাবা کرام, আইম্মাতি দ্বীন এবং জামে আউলিয়া کرامদেরকে, বিশেষ করে উপমহাদেশের শ্রেষ্ঠ ওলিয়ে সুলতান সুম্মে খাজাগান খাজা আজমেরি আল সঞ্জিরি আল সিস্তি আল মঈনুদ্দিন আল হাসান আল হুসাইনিকে আল্লাহ পাক রব্বে করিম ওনাদের উসিলায় আমাদেরকে কলেমা দান করেছেন, এর জন্য বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, পবিত্র রজব মাসে খাজা বাবার খুশরুব শরীফ, মানে খাজা বাবার আগমন শরীফ, সহি রজব, সুবহানাল্লাহ বলেন। এই সহি রজব এই মাসে খাজা বাবা শুভাগমন করেছিলেন। আপনার ছেলে যখন দুনিয়ায় আগমন করে, বা আপনার ম্যারেজ ডে যখন থাকে, আরো বিভিন্ন ডে যখন থাকে, দুমদাম করে পালন করেন। কিন্তু খাজা বাবা যিনি আমাদেরকে ঈমানটা দান করেছেন, তার শানে, তার কথায়, তার চাল, তার চলন, তার শুকরিয়া আমরা আদায় করা ভুলে গেছি, ঠিক না? এজন্য আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যারা সৃষ্টির শুকরিয়া আদায় করে না, তারা স্রষ্টারও শুকরিয়া আদায় করে না। সুবহানাল্লাহ। আর তিনি তো সুলতানুল আউলিয়া আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। বর্তমান সময়ে আল্লাহর অলিগণের আলোচনা করা, আল্লাহর অলিগণের জিকির করা বেশি বেশি দরকার এবং ফরজ, বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? যেই জামানায়, যেই সময়ে সত্যের বিরোধিতা হয়, ওই জামানায় সত্যের পক্ষে কথা বলা বেশি জরুরি, বেশি প্রয়োজন, সুবহানাল্লাহ বলে। বর্তমান ফিতনার সময়ে আল্লাহর অলিগণের মাজার শরীফ ভাঙতেছে, আল্লাহর অলিগণের বিরোধিতা করতেছে। এই সময়ে যত বেশি বেশি আল্লাহর অলির স্মরণ করা যায় তত ভালো, সুবহানাল্লাহ। যিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া যিকরু সালিহিনা কাফফারাতুন। প্রিয় নবী ইরশাদ করেন যে নবীগণের আলোচনা করলে ইবাদত হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? আর অলিগণের আলোচনা করলে গুনার কাফারা হয়ে যায়। তো বেশি বেশি আলোচনা অলিগণের করবেন না, কারণ এখন বর্তমানে অলিগণের বিরোধী শক্তি বের হয়েছে। পৃথিবীর কার ক্ষমতা নাই আল্লাহর অলিগণকে নির্ভাবিত করে দেয়, পারবে? সম্ভব নয়। আল্লাহ কোরআনে যাদের সম্পর্কে বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের না, তাদের জন্য দুনিয়ার সুসংবাদ, আখিরাতেরও সুসংবাদ, সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার সুসংবাদ, কেউ তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করতে পারবে না। খাজা বাবা রাহমাতুল্লাহ আলাইহি যখন, ওনার আরো দুই ভাই ছিল, উনি যখন দুনিয়ায় আগমন করবে, ওনার আম্মা বলে, আমি বুঝতে পারলাম যে আমার ঘরটা খুশবুতে আলোকিত হয়ে গেছে যখন আমার মঈনুদ্দিন আমার রেহেমে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ আসতেছে চতুর্দিক থেকে। হ্যাঁ, মঈনুদ্দিনের মা মাহেনুর, ওনার নাম ছিল উম্মুল ওয়ারা উর্ফে মাহেনুর। হ্যাঁ মাহেনুর,
তোমার রেহেম শরীফে যার আগমন ঘটেছে তিনি হচ্ছেন সুলতানুল আউলিয়া, বলেন না সুবহানাল্লাহ। তিনি আতায়ে রাসূল, তিনি প্রিয় নবীর বাগানের ফুলের বংশধরের একজন, তিনি আল হাসানি আল হুসাইনি। তোমাকে সুসংবাদ জানাইলাম, সবসময় মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মায়ের খেদমতে আল্লাহ পাক একটা ফেরেশতা নিযুক্ত করে রাখতেন, বলেন না সুবহানাল্লাহ। কেমন ওলি তিনি! একবার তিনি কাজ করতেছেন, হঠাৎ করে দেখতেছে ওনার সারা শরীরে জিকির করতেছে, আর জিকিরের আওয়াজ আসতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির। তিনি আশ্চর্য হয়ে এদিক সেদিক খুঁজতে লাগলেন, তিনি বুঝতে পারলেন না। তখন চক্ষুটা বন্ধ করলেন, দেখেন ওনার পেটের ভিতরে সন্তান সুবহানাল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার। খাজা বাবার মা কি ছিল জানেন? খাজা বাবার মা ছিল একজন আলেম, তিনি কোরআনের একজন হাফেজ ছিলেন, হাদিসের উপরে মানে হাদিস বিশারদ ছিলেন, আবার একজন ফকি ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন। খাজা বাবার মা ছিলেন একজন বিশাল বড় পণ্ডিত, বলেন না সুবহানাল্লাহ। ওনার আব্বাজান খাজা বাবার নানার কাছ থেকে ওনার মা ইলম অর্জন করেছিলেন। যখন খাজা বাবার নানা জ্ঞান অর্জন করত, তখন তিনিও সেখানে বসে থাকতেন। তিনি বসে থাকতেন আর ওনার মেয়েকে তিনি জ্ঞান দিতেন, কোরআনের তাফসীর পড়াইছে তিনি। খাজা বাবার মা একজন মুফাসসির ছিলেন। জানেননি আপনারা? আজকে প্রথম শুনলেন। আগে কি জানতেন যে খাজা বাবার আম্মা যে মুফাসসির আছেন? জানছেন নি কেউ? না, আজকে প্রথম জানলেন। এগুলি জানতে হবে। হিন্দিল ওয়ালি হামারা খাজা, প্রায় 700 বছর আগের কিতাব আমার কাছে আছে। এই কিতাবের নিজে লিখছে যে খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহির আম্মাজান তিনি এত বড় কামেল ওলি ছিলেন, এত বড় ওলিয়া ছিলেন। তিনি তাহাজ্জুদের নামাজ যখন পড়তেন, তিনি দেখতেছেন যে ওনার সাথে ওনার ছেলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাত্র 2 বছর বয়স, তিনি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়েছে। এতে এখন কইলে তো হুজুর ভালো হইতো না, আপনাদের স্ত্রীরা পড়েনি, আমরা স্ত্রীরা পড়িনি, আমরাও তো পড়ি না, ঠিক না বেঠিক? যারা পড়ে না নিজেরাই তো পড়ে না, তাহলে এবার নিজেকে প্রশ্ন করে দেখুন, আল্লাহর ওলিগণ কিভাবে আমাদের ঔরসে আসবে, কিভাবে আমাদের স্ত্রীর গর্বে যাবে? মা বোনরা শুনলে তো বালা হইতো না, ওই হুজুরে মাদের সমালোচনা, আমার সমালোচনা আগে করলাম, আমি যদি এরকম ঠিক থাকি তা আমার ঔরসে আল্লাহর ওলি আসবে। সুবহানাল্লাহ বলে। আমি ঠিক নাই, আমার স্ত্রী ঠিক নাই, দুজনের মাধ্যমে। শুধু যে মা ঠিক হলে হবে চলবে না, বাবাও ঠিক হতে হবে। মা বাবা যদি উভয় আল্লাহর ওলি হয়, উভয় যদি ভালো মানুষ হয়, কামেল হয়, তাহলে তার ঘর থেকে ইমাম বের হবে, মুহাদ্দিস কুতুব বের হবে। সুবহানাল্লাহ বলেন না? খাজা বাবা মাত্র বয়স ওনার 3 বছর 4 বছর, তখন তিনি সমরখন্দের একটি ফুল বাগানে এখানে চলে যাইতেন। যাওয়ার পরে একা গিয়ে জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন। হঠাৎ করে ওনার বন্ধুরা বলে, হ্যাঁ মঈন, আপনি কোথায় যান? আপনি আমাদেরকে নিয়ে যান। উনি বলে যে তোমরা তো খেলাধুলা করতেছ, আমি একটু অবসর সময় আসরের নামাজ পড়ে আমি ফুল বাগানে একটু অবসর সময় কাটাই, এইখানে বসে বসে। কোথায় আমাদেরকে নিয়ে যাও। তোমরা যদি আসো তোমাদেরকে আমি একটা খেলা শিখাই দিব। তখন গেলেন, যাওয়ার পরে বলে তোমরা চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে তিনি নফিয়স বাতের জিকির শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন জিকির শুরু করলেন, জিকিরের প্রচ্ছন্ন হালের প্রভাবে যখন আল্লাহর নূরের আভাস যখন ওনাদের কলবে যেতে লাগলেন, নফিয়স বাতের জিকির, তখন তাদের কলবের মাঝে যখন আল্লাহর জিকিরের ঢেউ খেলতে লাগলেন, তখন তারা নাচতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি 20 মিনিট জিকির করেন, আপনিও নাচবেন, সহ্য করতে পারবেন না। আল্লাহর তাজাল্লি যখন নূর
প্রিয় নবীর মাধ্যমে আপনার কলবে আসবে, তখন হাই হুতাশ ছাড়া আপনার কোনো কাজ থাকবে না, আপনি টিকতে পারবেন না। তখন ওনারা নাচতে শুরু করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি দীর্ঘক্ষণ পরে মাগরিবের আজান যখন পড়লেন, তখন তিনি হুঁশে ফিরে আসলেন। ওনারা বললেন যে, কি আমাদেরকে দেখাইলা? আমরা যখন জিকির করতেছি, দেখতেছি একটা ফুল বাগানের মাঝে ঘুরতেছি, সেখানে শুধু সুন্দর মানুষ আর মানুষ আমাদের সাথে জিকির করতেছে, আমরা দুনিয়ার সবকিছু ভুলে গেছি। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, একটু খেয়াল করো, খাজা বাবা মাত্র 5 বছর বয়সে আল্লাহর জিকির করেছেন, আল্লাহ রসুলের জিকির করেছেন। খাজা বাবা আমল করেছেন, ইবাদত করেছেন, রিয়াজত বন্দিগি করেছেন। কিন্তু আপনারা যুবকরা কি করেন? বন্ধুর সাথে সময় কাটান, বান্ধবীর সাথে সময় কাটান, মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা আপনি রাত কাটান, আপনি দিন কাটান। যুবক ভাইরা, আপনাকে যে ঈমান দান করেছেন, আমাদেরকে যে ঈমান দান করেছে খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনী নিয়ে আপনি গবেষণা করেন না? আমার ভার্সিটির ভাইরা গবেষণা করে আহমদ শরীফকে নিয়ে, গবেষণা করে লেনিনকে নিয়ে, গবেষণা করে স্টালিনকে নিয়ে, গবেষণা করে কার্ল মার্কসকে নিয়ে, গবেষণা করে যে রুসোকে নিয়ে। কিন্তু লর্ড ক্লাইভ সহ পৃথিবীর অনেক ঐতিহাসিকগণ বলেছেন, মুসলমান যুবকেরা যদি খাজা বাবাকে নিয়ে গবেষণা করত, মুসলমানকে পৃথিবীর জমিনের মাঝে হারানো অসম্ভব হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কারণ মুসলমান যখন আল্লাহর জিকির করে, প্রিয় নবীর দুরূদ শরীফ পড়ে, তাদের কলবের মাঝে এমন শক্তি উৎপন্ন হয়, এটাকে বলে কুওয়াতের শক্তি। এই কুওয়াতের শক্তি বলে মুসলমানগণ আকাশে উঠতে পারে। এই কুওয়াতের শক্তি বলে মুসলমানগণ আল্লাহর জান্নাতের দুনিয়া থেকে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ বলে। এই কুওয়াতের শক্তি বলে মুসলমানের কলবের মাঝে এমন শক্তি আসে। খাজা বাবা বলছে যে এই শক্তির বলে ফায়াজহাবুনা মিনাস সামাই ওয়াল আরদি, ওই শক্তির বলে আসমান ভ্রমণ করা যায়, জমিনে ভ্রমণ করা যায়, এমনকি ওয়াল জান্নাতি, আল্লাহর জান্নাতে ভ্রমণ করা যায়। বলেন না সুবহানাল্লাহ। কিসের বলে? কুওয়াতের শক্তির বলে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহর কোরআনে বলছে সমস্ত কুওয়াতের শক্তি একমাত্র আমি রব্বে কারিমের। বলেন না সুবহানাল্লাহ। আর আমার মুসলমান যুবক ভাইরা কি করে? আপনারা ধ্বংস হয়ে যাচ্ছেন, আপনারা বিপদগামী হয়ে যাচ্ছেন। খাজা বাবার জীবনীটা পড়েন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনার মনের মধ্যে এই খেলাত আসবে না যে আমি আল্লাহর অলিগণের শানে বেয়াদবি করি, আমি আল্লাহর অলিগণের শানে কোনো কিছু বলি। খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি মাত্র 7 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে যায়। 8 বছর বয়সে, 9 বছর বয়সে একজন মুহাদ্দিস হয়ে যায়। 13-14 বছর বয়সে মুফাসসির হয়ে যান, ফকিহ হয়ে যান। আল্লামা ইমাম শাহাবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে খাজা বাবা যখন একটি জিনিস দেখতেন চোখ দিয়ে, সারা জীবন মনে রাখতেন, তিনি কখনো ভুলে যেতেন না। এত বড় দরজার আল্লাহর ওলি ছিল। শুধু আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলি বানানেওয়ালা ছিল। উনি আতায়ে রাসূল ছিলেন। আতায়ে রাসূল মানে বুঝেন, প্রিয় নবীর মনোনীত ছিলেন। আল্লামা ইমাম ইব্রাহিম কান্দৌজি রহমাতুল্লাহ আলাইহি একদিন, ওনার অনেক লম্বা ঘটনা, আমি স্কিপ করে দিলাম। ওনার বাগানে আসলেন। খাজা বাবা কিন্তু ফুল ভালোবাসতেন। ওনার আব্বা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আপেল বাগানের কাছে ফুল বাগান করে রাখলেন। উনি ফুলকে খুব ভালোবাসতেন। একদিন ছোটবেলায়, ওনার বয়স তখন 13 মাস কি 14 মাস হবে, তখন ওনার আব্বা দেখছেন যে একজনকে ফুল দিচ্ছেন, উনি খুশি হয়েছে। পরে তিনি বললেন আরো ফুল নিয়ে আনার জন্য। পরে তিনি ফুল দেখলেই খুশি হতেন। তখন খাজা বাবার বাবা আল্লামা ইমাম গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ফুল বাগান করে গেছেন ওনার জন্য। তো উনি বসে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করে দেখতেছে আল্লামা ইমাম ইব্রাহিম কান্দৌজি রহমাতুল্লাহ আলাইহি ওনার দিকে দৃষ্টি করে রাখলেন। দৃষ্টি যখন করলেন, তখন তিনি দেখতে পেলেন কিছুদিন আগে ওনার বাবা এবং মা উভয় দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। কিন্তু ওনার কফালের নিচে লেখা আছে হাজা হাবিবুল্লাহ ওয়া সুলতানুল আউলিয়া, তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু এবং তিনি সুলতানুল ওলি। বলেন সুবহানাল্লাহ। কোন কম্পিউটারে দিলে কি কপালে লেখা দেখা যাইব? সুপার কম্পিউটার দেখা যাইব? এটা কোন কম্পিউটার? যে মানুষটা, যে ইহুদিটা আল্লাহরও বিশ্বাস করে না, রসুলকেও বিশ্বাস করে না, তার কলবে শয়তানি, ওই শয়তানি কলব দিয়ে এত বড় কম্পিউটারের যদি এত পাওয়ার থাকে, আর যে ইমানদার মুমিন আল্লাহর জিকিরের ফলে ফায়াজহাবুনা মিনাস সামাই ওয়াল আরদি আল যিকরুল্লাহি ওয়া ফি কলবিহি নূরান, এই জিকিরে যখন তার মধ্যে নূরের আভা প্রস্ফুটিত হয়। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, আমাকে যখন সাগরে ডাক দিল, ইয়া মুর্শিদি আমদিদনি, হ্যাঁ মুর্শিদ আমাকে সাহায্য করুন, তিনি বলে
বলেন আমার কলবের শক্তি বেড়ে গেল, কলবটা খুলে গেল। ওই সাগরের মাঝে আমার মুরিদকে সহ সাগরের মাঝে জাহাজকে আমি ভাসিয়ে দিয়ে আসলাম। বলেন না সুবহানাল্লাহ। গাঁজাখুরি কল্পনা, বাস্তব গল্প, কোরআনের কথা। বন্ধুরা আমার, সেই খাজা বাবা কাছে তিনি আসলেন। উনি খাজা বাবা আল্লাহর ওলিদেরকে খুব ভালোবাসতেন। হ্যাঁ, আমরা তো যখন ছেঁড়া কাপড় পরা যদি থাকে, ছেঁড়া ব্যাগ যদি থাকে, বা একটু গরিব যদি থাকে, রুস্ক অবস্থায় থাকে, তাহলে আমরা একটু ঘৃণা করি, মনে করি উনি আলেম হইব, উনি এরকম হইব। আর যদি আবা কাবা সুন্দর থাকে, না উনি ঠিক আছে। নো নো, আল্লাহ পাক বলে যে না, আমি এটাকে ভালোবাসি না, তার কলবের মাঝে কি আছে সেটাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? খাজা বাবা ওনাকে আঙ্গুরের থুর দিলেন, আঙ্গুর দিলেন, উনি খাইলেন। খাওয়ার পরে চির সঞ্জীবনী একটি গাছের রস চিবায় ওনার মুখে দিলেন, দিয়ে বলেন বাবা এটা খাও। খাজা বাবা যখন খাইলেন, কি বুঝছো? আমি আসমান এবং জমিনের যা কিছু আছে সবকিছু আমার সামনে উদ্ভাসিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তখন তিনি চলে গেলেন। বললেন উস্তাদজি আপনি আসলেন কেন? প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন ওনাকে স্বপ্নে দেখাইছেন, ইব্রাহিম কান্দুজি যাও, আমার ইমাম হুসাইন হাসাইনের গোলাপ বংশের প্রদীপ হযরত মঈনুদ্দিনকে তুমি যাও, গিয়ে আমার পক্ষ থেকে এটা খাওয়ায় দাও, আর থাকে তুমি এই কাজটা করে আসো। বলেন সুবহানাল্লাহ। তখন বলেন আমি প্রিয় নবীর অর্ডারে এসেছি। হ্যাঁ মঈন, আমার কাছে যা আছে তোমাকে এক নজরে আমি দিয়ে দিলাম, এখন তোমাকে দেওয়ার কিছু নাই। যাও, তোমার কপালের মেঝে এমন কিছু লেখা দেখলাম, লোহে মাহফুজের মেঝে লেখা আছে, তুমি অসংখ্য গণিত মানুষকে তুমি মুসলমান করবে, কলেমার দিন দিবে, তুমি চলে যাও, এখন তুমি স্বাধীন। বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা, কার্ল মার্ক্সের তুমি আদর্শ পড়ো, লেনিনের। লজ্জা করা উচিত মুসলমানের ছেলে। মুসলমান নাম কেটে দাও তোমার আগ থেকে। তুমি খাজা বাবার জীবনী পড়বে, গাউসে পাকের জীবনী পড়বে, আউলিয়া কেরামের জীবনী পড়বে, ওনারা কিভাবে প্রতিকূলতাকে ওনারা অনুকূল করেছেন, এই কষ্ট করে ওনারা ইসলামের খেদমত করেছেন। প্রিয় নবীর প্রেমের শিক্ষা, প্রিয় নবীর প্রেমের বাগান সারা উপমহাদেশের মাঝে ছড়িয়ে দিয়েছেন। আর এই খাজা বাবার আজকে শুভ জন্মের শুভাগমনের মাস। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি অনেক লম্বা ঘটনা। তিনি চলে গেলেন সমরখন্দ, তারপরে বুখারা, তাজাকিস্তান, ইস্কান্দার, ওই সমস্ত জায়গায় গিয়ে তিনি ইলম অর্জন করেন। বিভিন্ন ওলিদের দরবারে যাইতেন। আজকে তো আমাদের বেশিরভাগ পীর সাহেবরা কি বলে জানেন? আমার কাছে আইসো, আর কেউর কাছে যাওয়া দরকার নাই। এটা হইল নষ্ট পীর সাহেব। আর সঠিক পীর সাহেবের মুরিদ যেখানে আল্লাহর ওলি যাবে, পৃথিবীর যত আল্লাহর ওলি আছে সবাইকে সম্মান করবে। সুবহানাল্লাহ। কারণ তোমার মুর্শিদে আল্লাহ পেয়েছি, উনি পায় নাই। কি বলেন? তাহলে তুমি কেন হিংসা করো? তার কাছ থেকে ফায়েজ নিয়ে আসা জায়েজ আছে। আর এখানের কিছু বন্ড তরিকা আছে, তরিকা বর্ণনা বন্ড পীর বলে আমার কাছে আইসো, তোর কোনটা দরকার নাই। কিন্তু সুন্নত হচ্ছে আপনি যে মুর্শিদের কাছে, যে শায়েকের কাছে যে বিষয়টার জন্য বায়াত হয়েছেন, যদি এটা পান, আরো আরেকজন যদি মুর্শিদ থাকে, আরো ওলি থাকে, ওনার কাছে বায়াত করার দরকার নাই, কিন্তু দোয়া নেওয়ার জন্য যাবেন, ফয়েজ বরকত নেওয়ার জন্য যাবেন। বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা বলেন আমি 4500 পীরের দরবারে গিয়েছি। কত হাজার? 4500। আমি ইলিম অর্জন করছি, জ্ঞান অর্জন করছি, আমি নূর অর্জন করছি। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম তখন আমার পিছনে মিছিল যেত, মঈনুদ্দিন ইয়া মঈনুদ্দিন করে স্লোগান দিত। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার বয়সী যত যুবক আছে, এই যুবকদেরকে নিয়ে আমি পাহাড়ের পাদদেশে গিয়ে জিকির করতাম। পরবর্তীতে ওই যুবকরাই ওনার খাদেম হয়েছে, কেউ বড় বড় আল্লাহর ওলি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে খাজা বাবার মা কি ছিল? একজন হাফেজা ছিল, আল্লাহর মহান ওলি ছিল, মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন খাজা বাবার মা। বাবাও ছিলেন বড় একজন আলেম, তখনকার সময় শ্রেষ্ঠ আলেম ছিলেন, এবং তিনি বিজনেসম্যান ছিলেন। সেই খাজা বাবা তিনি বলছেন যে আমি যখন ঘুমের ঘরে থাকতাম তখন আমি প্রিয় নবীর দর্শ দিতেন, প্রিয় নবী ইলম শিক্ষা অর্জন করতেন, আমি সাহাবা কেরামের মজলিসে উপস্থিত থাকতাম। বলেন না সুবহানাল্লাহ। তখন আমার মা যখন আসসালাতু খায়রুম মিনান নাওম যখন পড়তো মজলিস সাহেব, তখন আমার ঘুম ভাঙতো। তখন আমি উঠে আমার উযু করে আমার মায়ের সাথে আমি নামাজে অবস্থান করতাম। তো খাজা বাবাকে একজন বড় আলেম ছিল, বলছে উনি ফকির মানুষ, উনি এত কেমনে জানে? তাহলে ওনার সাথে বাহাস হবে, ওনার সাথে কথা হবে। তখন ওনাকে ডাক দিলেন, উনিও গেলেন। যাওয়ার পরে খাজা বাবা যখন চাইলেন, চাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত ইলিম ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইলিম স্তব হয়ে গেছে। পরে পাওয়া দিলেও বলছে ইয়া খাজা বাবা, আল্লাহর ওলি মাফ করেন, আমাকে মুরিদ করে দেন।
তো তুমি আল্লাহর অলিগণের সাথে তোমার এই বাহাদুরি চলবে না। আল্লাহর অলিগণ এক নজরে তোমাকে আল্লাহর অলি বানিয়ে দিতে। বলেন সুবহানাল্লাহ। এটা গল্প না, এটা কোরআনে পাকের কথা। হাদিসে কুদসির মাঝে প্রিয় নবী ইরশাদ করেছেন যে আল আউলিয়াউ সিররি ওয়া আনা সিররাকুম, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলিগণ হচ্ছে আমার গোপন বেদ, আর আমি হচ্ছে তাদের গোপন প্রেমের রহস্য ভান্ডার। বলেন সুবহানাল্লাহ। তো এগুলি লৌহে মাহফুজ আল্লাহর ওলিগণ দুনিয়া থেকে দেখতেন। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, অনেক লম্বা ঘটনা। খাজা বাবা যখন আপনার ভারতবর্ষে ইসলাম প্রচার করতে আসলেন, তখন অনেকেই খাজা বাবার বিরোধিতা করেছে। সবচেয়ে বড় বিরোধিতা করেছে পৃথ্বীরাজের গোষ্ঠীরা, পৃথ্বীরাজের চালা চামুন্ডারা খাজা বাবাকে আসতে দেয় নাই। কারণ এরা মুসলমানদেরকে এত ঘৃণা করত, তারা আয়না সাগরে যখন খাজা বাবা উজু করতে যাইতেন, উজু করতে দিত না, যে মুসলমান যদি পানিতে ধরে পানি নাকি অপবিত্র হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর শুধু তাই না, যারা শূদ্র, নমশূদ্র, নিম্ন বর্ণের মানুষ ছিল, এদেরকে গোসল করতে দিত না। বলে নিম্ন বর্ণরা যদি গোসল করে, ব্রাহ্মণ এবং যারা উচ্চবংশীয় আছে তাদের কলঙ্ক হবে। এই জন্য এই পানিতে শুধু ব্রাহ্মণরা এবং উচ্চবংশীয়রা কেবলমাত্র গোসল করতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। খাজা বাবা যখন যাবে, ওনাকে পানি দেয় না, কিছুই দেয় না। বলে পানি দিয়ে কি করো তোমরা? যে আমরা মূর্তি দই, পাথরের যে মূর্তিগুলি দৌত করি, এজন্য আমরা দেই না। তাহলে মূর্তির কাছে আমাকে নিয়ে যাও। কোন মূর্তির কাছে নেওয়া যাবে না। না, নিয়ে যাও। পরে মূর্তির কাছে গেলেন খাজা বাবা, স্পষ্ট কথা। খাজা বাবা যখন মূর্তির দিকে থাকাইলেন, এখন মূর্তি কলেমা শাহাদাতের বাক্য পাঠ করলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন এটা কেমনে সম্ভব? এজন্য আল্লাহ বলছে সুবহান। সুবহান মানে আমি আল্লাহ এমন সুবহান, এমন পুত পবিত্র, আমি যাকে দান করি জ্ঞান, আমি যাকে কুওয়াতের শক্তি দান করি, কুন ফায়াকুন, আমার তখন তার মুখটা আমার মুখ হয়ে যায়, আমার আদেশে হয়ে যায়। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, তার দৃষ্টিটা তখন আমার দৃষ্টি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর বুখারীর শরীফের হাদিস। শুধু তাই নয়, যদি ওয়া ইনস্তাআযানি, যদি কোনো জিনিস সে আমার কাছে চায়, লাউতি আন্নাহু, আমি অবশ্যই তাকে দিয়ে দিই। কেননা তার সমস্ত কিছু আমার বশে চলে আসছে, সে আমাকে রাজি খুশি করছে। এখন সে যদি পাহাড়কে বলে এটা দরিয়া, এটা সাগর, এটাই সাগর হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ালাউ আলকাইতু সিররি ফি জিবালিন লা দুখাত ওয়াখতাফাত বাইনা সিররি ওয়াল জাবাল। গাউসে পাক বলছেন, হ্যাঁ সমুদ্র, তুমি পানিগুলি শেষ হয়ে যাও, তুমি আর পানি থাকবে না। আল্লাহ বলে, এই সমুদ্র তুই পানি আর পানি থাকবে না। তখন চেয়ে দেখলো এই আটলান্টিক মহাসাগর আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? সাগরের পানি আর নাই। কেন? কারণ আল্লাহর ওলির জবান দিয়ে বলেছে। আল্লাহ বলেছেন আমার ওলির জবানটাই আমার জবান হয়ে যায়। আমার ওলি যেটা বলে এটা আমি বলে দিই। আমার জবান হয়ে যায় মানে আমার রহমতে, আমার বরকতে সে আমাকে রাজি খুশি করছে, অতএব সে যা বলছে আমি তাই রাজি। তো খাজা বাবা যখন অঙ্গুলি ইশারা দিলেন, হ্যাঁ ব্রাহ্মণের দলেরা, সারা জীবন তোমরা মূর্তি পূজা করেছ, তোমরা মানুষ হয়ে মাটির পূজা করেছ, পাথরের পূজা করেছ, অথচ তুমি বুঝলে না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি জগতের মধ্যে সেরা বানিয়েছেন। পাথরকে মানুষের গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। মাছ, গাছপালা, তরুলতা, বৃক্ষ, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, মানুষের উপকারের জন্য, মানুষের গোলামি করার জন্য। রে ব্রাহ্মণ পণ্ডিতরা, শত শত বৎসর ধরে যে রাব্বে কারীম তোকে বানিয়েছে তাকে ছেড়ে পাথরের পূজা করলি। ব্রাহ্মণরা শুন, আমি মঈনুদ্দিন কখনো পাথরের পূজা করি নাই, মাছের পূজা করি নাই। রে ব্রাহ্মণরা, যদি এই মাটির মূর্তি মানুষ হয়ে যায়, সে যদি মানুষের মতো কথা বলে, তাহলে তুমি কি করবে? ওই ব্রাহ্মণরা বলল, আমরা কথা দিলাম, আমাদের ধর্মের শপথ করলাম, যদি মাটির মূর্তিটাকে তুমি কথা বলাইতে পারো, তাহলে আমরা সবাই তোমার ধর্মে দীক্ষিত হব। বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা অঙ্গুলি ইশারা দিয়ে বললেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, রে মূর্তি, তোর তো কোনো শক্তি নাই, সমস্ত শক্তির অধিকারী কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ মূর্তি, সঙ্গে সঙ্গে তুই বলে দে আমি কে। মূর্তির জবান চলে আসলো, মূর্তি কলেমায়ে শাহাদাত বাক্য পাঠ করলেন এবং বললেন, নিশ্চয়ই আপনি আতায়ে রাসূল আল হাসানি ওয়াল হুসাইনি, খাজা মঈনুদ্দিন সৃষ্টি প্রিয় নবীর বাগানের ফুল। বলেন সুবহানাল্লাহ। এই
ব্রাহ্মণ পণ্ডিতেরা কি করলো? সবাই ইসলাম ধর্মে গ্রহণ করে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সাউদাত সে খাজা বাবাকে চ্যালেঞ্জ করলো। এত বড় জাদুঘর ছিল, সাউদাত তার নাম। পৃথ্বীরাজ বলে, তুমি কি পারবে? বলে, হ্যাঁ অবশ্যই পারবো। তো শর্ত হচ্ছে সমস্ত হিন্দুদেরকে তুমি জড়ো করো, সনাতন ধর্মের যত মানুষ আছে সবাইকে জড়ো করো। সবাইকে একত্রিত করলেন, একটা মঞ্চ তৈরি করলেন। যে মুসলমান ফকির, দেখা যায় সে ফকিরের মতো, লেবাস জুব্বা আবা কাবা আছে, দেখতে তো ফকির লাগে। সে কিভাবে মানে এত বড় বুজুর্গ হয়, কিভাবে এত বড় মানে শক্তির অধিকারী হয়? এটা তো হতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন। আমার যুবক ভাইয়েরা, যদি কেউ আপনার একটু নর্মাল পোশাক পরে কিন্তু ফকির হয় বা হালের প্রচ্ছন্ন প্রভাবে সে আল্লাহর জিকিরে মত্ত থাকে, বেশি বেশি প্রিয় নবীর প্রেমের কথা কয়, আল্লাহর জিকির কয়, আপনারা মনে করেন এ তো পাগল হয়ে গেছে, কিন্তু আসলে সে পাগল না, আপনি ছাগল। সে আসল পাগল, আল্লাহ আল্লাহ রসুলের পাগল। এরাই হচ্ছে প্রকৃত মানুষ। আর যারা দুনিয়াটারে খাই বুঝি, দুনিয়া ছাড়া কিছুই বুঝি না, এরা ছাগল এবং পাগল। ঠিক না বেটি? কারণ ছাগলে খালি দুনিয়া খায়, দেখবেন ছাগলে কোনো জিনিস বাজ দেয়, এবং কুকুর যেটা দেখে এটি খায়। তো আপনি তো কেলাবুদ দুনিয়া, কিন্তু সে আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। খাজা বাবা এভাবে ইসলাম প্রচার করেছেন। এই খাজা বাবা আমাদেরকে কলেমা শরীফ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? খাজা বাবা আমাদেরকে লা ইলাহা দান করেছেন। হ্যাঁ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। সুবহানাল্লাহ। খাজা বাবা যদি চাইতেন, পৃথ্বীরাজ এত শক্তিশালী, পৃথ্বীরাজ খাজা বাবাকে প্রস্তাব দিয়েছে, প্রপোজাল দিয়েছে, হ্যাঁ মঈনুদ্দিন আপনিও থাকেন আমিও থাকি, কিন্তু শর্ত হচ্ছে আমার মানুষদেরকে আপনি দ্বীনের দাওয়াত দিবেন না, আমার মানুষদেরকে আপনি মুসলমানে দীক্ষিত করবেন না, আপনাকে আমি জায়গা দিলাম। খাজা বাবা বলে যে না, কলেমার রঙে রঙিন করার জন্য আমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আদিষ্ট। এই পৃথিবী থেকে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন সবকিছু দূর করে প্রেমের দুনিয়ায়, মানবতার দুনিয়া, ভালোবাসার দুনিয়া, মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের সাথে প্রেম করবে এবং সব মানুষ তার অধিকার পাবে, স্বাধীনতা পাবে। হ্যাঁ পৃথ্বীরাজ, তুমি তো মানুষের স্বাধীনতাকে হরণ করে দিয়েছো। এক ঘাটে তুমি তোমার কি বলে ব্রাহ্মণ পণ্ডিতদের জন্য রেখেছো, আরেক জায়গায় নর্দমার পানি, যেখানে ময়লা পানি, সেখানে তুমি নমশূদ্র এবং বৈশ্যদেরকে রেখেছো, নিম্ন জাতের মানুষের জন্য তুমি রেখেছো। কিন্তু না, আমি খাজা বাবা এসেছি মানুষ মানুষকে ভেদাভেদ ভুলিয়ে দিতে। এক কলেমার রঙে লা মানে আমার জীবন চলবে আল্লাহ এবং রাসূলের আদর্শের মতে। আমি তোমাকে মানি না, মূর্তিকে মানি না, অন্যায় মানি না, জুলুম মানি না, নিপীড়ন মানি না, অত্যাচার মানি না। আমি এসেছি প্রিয় নবীর দান, প্রিয় নবীর কলেমা দিয়ে এই পৃথিবীকে সুন্দর করতে, রহমতের দুনিয়া করতে। সুতরাং তুমিও ইসলাম গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। পৃথ্বীরাজ তখন তিনি ফেসে গেলেন, তিনি ফুলে গেলেন। আপনি কি বলছেন? আপনি জানেন কোথায় এসে কথা বলছেন? খাজা বাবা বলছেন যে আল আরদুল্লাহি ওসিয়া, আল্লাহর পৃথিবী প্রশস্ত। হে পৃথ্বীরাজ, তুমি অহংকার করো না, এই অহংকার করা তোমার সাজে না, কেননা এই সমস্ত জগৎ সমূহই একমাত্র আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। তুমি ক্ষণিকের, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি মুসলমান হয়ে যাও। এজন্য সুন্নত হচ্ছে, যদি কেউ জালেম থাকে, তাকে যদি কিছু করতে হয় তখন তাকে আগে ইসলামের পয়গাম পাঠাতে হবে, শান্তির বাণী তার কাছে পাঠাতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান শান্তির বাণী পাঠাবে তো দূরের কথা, মুসলমানের যুবক তৃতীয় শান্তির মাঝে নিমজ্জিত। ঠিক না বেটি? ফাঁকি দিয়ে একটা কথা চলে আসছে, মুসলমানের যারা আলেম হয় বর্তমানে, আল্লাহ রাসূলের তো বাণী আছে। আমি সবসময় আপনাদেরকে বলি যে উত্তম আলেম এবং অদম আলেম। অদম আলেম কুকুর থেকে আরো নিকৃষ্ট। কি থেকে? কুকুর থেকে আরো নিকৃষ্ট। আর উত্তম আলেম হইলে কেমন জানেন? উত্তম আলেমের চেহারার দিকে চাইলে গুনাহ পড়ে যায়, জ্বরে যায়। সুবহানাল্লাহ বলেন না? উত্তম আলেমের হাতের সাথে মুসাফা করলে বেহেশতি হয়ে যায়। আরো অনেক দলিল আছে। আর অদম আলেমরে বাড়ির দিলে কুকুর হয়ে যায়। কি হয়ে যায়? কুকুর হয়ে যায়। আপনি কুকুর হবেন, কারণ কুকুরকে খাওয়ানো যাবে, কিন্তু যারা কেলাবত দুনিয়া, প্রিয় নবীর দুশ্মন, এদেরকে খাওয়ানো যাবে না, এদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন, এদেরকে জায়গা দেওয়া যাবে না। আমার বন্ধুরা, এই ফ্যাশনেবল আলেমরা কথায় কথায় ইংরেজি শিখে, কথায় কথায় বিভিন্ন মানে একটু করে, তার লক্ষ লক্ষ ভক্ত আছে। আপনারাও মনে করেন সর্বনাশ, ঠিকই আছে। ওই ব্যক্তিরা কিছুদিন আগে আমার প্রিয় নবীর শানে, রাহমাতাল লিল আলামিনের শানে সে বলল কাউ বয়। বলেন না নাউজুবিল্লাহ? কি বলল? কাউ বয় অর্থ কি বুঝেননি? রাখাল ছেলে। নাউজুবিল্লাহ পড়বেন না? সূরা বাকারা শরীফের মাঝে আছে, সাহাবারা প্রিয় নবীকে বলতেন রাইনা।
হাত জোর করে বলতে রাইনা। রাইনা শব্দের অর্থ হচ্ছে হে প্রিয় নবী আমাদের দিকে নজর দিন। কিন্তু ইহুদি ভাষায়, হিব্রু ভাষায় রাইনা শব্দের অর্থ হলো হে রাখাল ছেলে অথবা হে মস্তিষ্ক বিকৃত ছেলে। বলেন নাউজুবিল্লাহ। আপনি দৃষ্টি দেন, মানে অ্যাঙ্কার করে বলতো, অহংকার করে বলতো ইহুদিরা। আবার কিছু মুনাফিক মুসলমান আছে, তারা যে প্রিয় নবীকে রাইনা বলতো, তার মানে তাদের উদ্দেশ্য ছিল আপনি তো রাখাল ছেলে আমাদের মতো, আপনি নিম্নমানের। বলেন না নাউজুবিল্লাহ। তাদের অন্তর ছিল এটা। মুসলমানকে এটা বললেন, যখন এটা বলা বলি শুরু করলেন, আল্লাহ পাক বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ পাক কুরআনে পাকে আয়াত শরীফ নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। হে ঈমানদারগণ, তোমরা রাইনা বলো না, রাখাল ছেলে বলো না, আমার বন্ধুর শানে বলো উনজুরনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা ইয়া আল্লাহ ফাদাইক ওয়া সাদাইক ফি কালবিকা ওয়া কাদামিকা ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই বলে আমার রাসূলকে সম্বোধন করবে, রাখাল ছেলে রাইনা বলে সম্বোধন করবে না। এটা হারাম, হারাম। ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবান আলিমা। আর যদি এটা বলো তোমরা কুফরি করলে কাফের হয়ে যাবে, আমার বন্ধুর শানে সামান্য পরিমাণ, চুল পরিমাণ বেয়াদবি করা যাবে না। এই যুবক ভাইরা, কিন্তু আপনারা তো সেই ব্যক্তির প্রেমিক, তাকে আইডল মনে করেন। পৃথিবীতে একজন মুমিন মুসলমান, পৃথিবীতে একজন প্রিয় নবীর প্রেমিক, শাহাদাতে কারবালার প্রেমিক বেঁচে থাকতে আমরা কোটিবার কোরবান হয়ে যাব, কিন্তু প্রিয় নবীর শানে চল পরিমাণ বেয়াদবি বরদাস্ত করব না। বলেন সুবহানাল্লাহ। আপনারা আসেননি আমার সাথে? আপনারা থাকবেন। এই প্রাণ একবার এসেছে, ঠিক না বেঠিক? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর কসম করে বললাম, এই সাত আসমান, সাত জমিন, আল্লাহ পাকের জান্নাত সবকিছু আল্লাহ সাজিয়েছেন একমাত্র প্রিয় নবীর প্রেমের জন্য। সুবহানাল্লাহ। লাআরিফান্নাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পৃথিবী সাজিয়েছেন প্রিয় নবীর জন্য। আল্লাহ আমাকে বানিয়েছেন প্রিয় নবীর জন্য। আল্লাহকে প্রিয় নবীর জন্য আমার প্রকাশ হয়েছে, আমার ইজহার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর তুমি প্রিয় নবীর শানে বলো রাখাল ছেলে। আস্তাগফিরুল্লাহ আলিল আযীম। তুমি কত বড় বেয়াদব! তোমার জন্ম তো ত্রুটি আছে, কারণ জন্মের ত্রুটি ছাড়া কেউ কোনোদিন প্রিয় নবীর শানে বেয়াদবি করতে পারে না। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। আপনারা বলবেন সে অনেক বড় আলেম, 25 লক্ষ 20 লক্ষ হয়, ইট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার করে সে কি ইমানদার কিনা, সে প্রিয় নবীর প্রেমিক কিনা। তাহলে তো আমাকে বলতেই হয় শাহাদাতে কারবালার 22,000 সৈনিক ছিল, কাফের এজিদের। এদিকে হুসনাইনে হাসনাইনে কারিমাইনে ইমাম আকবর, খোলাফায়ে রাসূল হযরতে সাইয়্যিদিনা ইমাম হুসাইন আলাইহিস সালামের ছিল মাত্র 72 জন। তাহলে কি আমি সেটা ধরে নেব? আপনারা সংখ্যাধিক্যের উপরে কেন ইসলামকে গণ্য করেন, বিজয়ী করেন? ইসলাম বিজয়ী হওয়ার জন্য আল্লাহর কোরআনে বলছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন, ইসলাম বিজয়ী হওয়ার জন্য, সত্য বিজয়ী হওয়ার জন্য সংখ্যার উপরে নির্ভর করে না, ঈমানের উপরে নির্ভর করে। বলেন না সুবহানাল্লাহ। 1 কোটি বেঈমান হইলে আমার কি আইলে গেল? কি বলেন আপনারা? আমার কিছু আইলে গেল? তো আপনারা বলবেন যে উনি তো অনেক বড় ম্যানচেস্টার কামব্রিজ পড়ছে। বাবার, এই ম্যানচেস্টার কামব্রিজ পড়লে ইমানদার হয় না। আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। কে ছিল? আবুল হাকাম, জ্ঞানীর পিতা। এই সমস্ত যে মোল্লারা আছে না, 1000 কোটি মোল্লারে আবু জাহেল ফরাইতে পারবো। ওনাকে বলে আবুল হাকাম, জ্ঞানীর পিতা। কিন্তু সে কেন আবু জাহেল হয়ে গেল? জ্ঞানের মানে মূর্খর বাবা কেন হলো? কারণ প্রিয় নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহ পাক বরদাস্ত করতে পারে না বলে এটা আবু জাহেল। সারা পৃথিবীর মানুষ তাকে আবু জাহেলই জানে, ঠিক না বেটি? তোমার সেই জ্ঞানকে আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলাম। যে জ্ঞান প্রিয় নবীকে রাখাল ছেলে বলে, যে জ্ঞান প্রিয় নবীর সাহাবাদেরকে স্টাফ বলে, যে জ্ঞান মায়েদের শানে বেয়াদবি বলে, ঠিক না বেটি? হ্যাঁ, প্রিয় নবীর স্ত্রীগণ আমাদের আম্মাজান। আপনি প্রিয় নবীর স্ত্রী কইলেও এটার মধ্যে কিছুটা বেয়াদবি আছে। বলতে হবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান মা খাদিজা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে আপনি বলতে হবে। খাদিজাতুল কুবরা বলতে হবে আপনাকে, হযরতে মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হবে, হযরতে মা মারিয়া কিপ্তিয়া বলতে হবে, হযরতে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হবে। প্রিয় নবীর স্ত্রী হাফসা বললে এটা বেয়াদব। আপনি যেটা বলবেন আমার আব্বার স্ত্রী ইমুক হাজেরা মিয়া, এটা তো বলেন না। তো আপনার বাপ থেকে কি প্রিয় নবী কম? কথা বলেন না। উমর ফারুক তো বাবা প্রিয় নবীর প্রেমে নিজের বাবার গর্দান ফেলে দিলেন প্রিয় নবীর জন্য। আবাসা, কোরআন শরীফে একটা সূরা আছে আবাসা, 30 পারার প্রথম সূরা শুরু হয়। তো আবাসা অর্থ ব্রু কুচকানো। এখানে তাফসীর কারকগণ
যারা সূক্ষ্ম তফসির কারকগণ এরা ভালো লিখছে। আর কিন্তু আমাদের দেশে এখানে ব্রুকুস্কানো বলে নবী নাকি ভুল করছে, বলেন না নাউজুবিল্লাহ। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে, মজলিসের আদব শিক্ষা দিয়েছে। এই সূরাটা বেশি বেশি প্রিয় নবীকে ইহানত করার জন্য পড়তো, তখন উনি বরদাস্ত করে নাই, তরবারি দিয়ে বাবার মাথা কেটে ফেলছে। তা আমরা তো প্রিয় নবীর সেই আশেক, ঠিক না ঠিক? তাহলে প্রিয় নবীর শান, মান, ইজ্জত, হুরমত রক্ষা করা আমাদের ফরজে আইন, ঠিক না ঠিক? আপনারা 1000 কোটি টাকা হারাইলে আপনি পাবেন, কিন্তু ঈমান হারাইলে আপনি পাবেন না। আপনাদের এই যে ওই সমস্ত বক্তারা, প্রিয় নবী বিদ্বেষীরা, তারা যে প্রিয় নবীর বিরুদ্ধে বলবে, এটা প্রিয় নবীর হাদিস শরীফ আছে। প্রিয় নবী আরো আগেই এগুলি বলে দিয়েছেন, গায়েবের মূল প্রিয় নবী বলে দিয়েছেন, এই হবে, এই আলেম থাকবে। একদিন এটা আলোচনা করবো আল্লাহ যদি রহমত করে, কারণ অনেক অধ্যায় আছে বুখারী শরীফে এই ব্যাপারে, আলেমরা কিভাবে হবে, কিভাবে তাদেরকে আপনার সমুদ্রের পাদদেশও বন্দী করে রেখেছে সুলাইমান আলাইহিস সালাম। তারপরে তারা কি কি বলবে, তাদের সুরত কি হবে, তাদের চেহারা কি হবে, তাদের কথাবার্তা কি হবে, এটাও বলা আছে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, তাদের কত বক্তব্য থাকবে এবং তাদের চেহারা কিরকম হবে, সম্পূর্ণ A to Z ডিটেলস হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী দিয়ে গেছেন। এরা সাথে মিলে যায়, কারণ এরা অসচেতন, মাতালের মতো কথা বলে। একজন আলেমের মুখের ভাষা এত নোংরা হতে পারে না, একজন প্রিয় নবীর আশেকের মুখের ভাষা এত নোংরা হতে পারে না। পারে কি? অবশ্যই পারে না। আল্লাহর ওলি খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি এই আমাদেরকে মানে ভারতবর্ষ দান করেছিলেন। খাজা বাবা আমাদেরকে দান করেছিলেন, মানবতা ইনসানিয়াত দান করেছে। আজকে কি মানবতা ইনসানিয়াত আছে? কত বড় সাহস এই মলউনের গোষ্ঠী, সে বলতেছে খাজা বাবার দরবারের সামনে নাকি আপনার রাম মন্দির আছে, বলেন না নাউজুবিল্লাহ। এত বড় সাহস কলিজার মধ্যে বেয়াদবের গোষ্ঠীরা। আজকে মুসলমানের কারণে আমরা নিকৃষ্ট হয়ে যাচ্ছি, প্রিয় নবীর প্রেম থেকে যুজন বিয়োজন দূরে চলে যাচ্ছি, যার কারণে আজকে সেই মলাউনরা বলে খাজা বাবার দরবারে নাকি তার রাম মন্দির, শিব মন্দির আছে, বলেন না নাউজুবিল্লাহ। তুমি জানো না এই তোমার জয়পাল রামপাল এই যে সাদ্দাত, সে কি করেছে? যখন সে মঞ্চ তৈরি করেছে, খাজা বাবা যখন আসলো, সবাই বলতেছে এই দেখো মুসলিম ফকির আসতেছে। খাজা বাবা চক্ষুটা স্থির করে একবার সেই সাদ্দাতের দিকে তাকাইলেন, 2 বার 3 বার যখন তাকাইলেন, তখন সে কাঁপতে লাগলো, কাঁপতে কাঁপতে পড়ে গেল, মাথায় হাত দিয়ে বলে, হে সাউদাত, আর কতকাল সত্যের বিরোধিতা করবে? এখনো কি সময় আসেনি তুমি সত্যের কলিবার রঙে রঙিন হবে? সাউদাত বলে, হে খাজা বাবা, আপনাকে আমি চিনতে পারলাম, আমার কলপটা খুলে গেছে, আপনি কলেমা আমাকে পড়িয়ে দেন। আর বললেন, হে আমার ভাইরা শুনো, সনাতন ধর্মের ভাইরা, খাজা বাবার কাছে তুমি দিন ধর্ম গ্রহণ করো, তবেই তোমার দুনিয়া আখিরাত মুক্তি হবে, তুমি আল্লাহর জান্নাত পাবে, বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ সেই সাউদাদের সাথে সাথে খাজা বাবার কাছে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। পৃথিবীর ঐতিহাসিকরা লিখতেছেন, যদি কোনো মুসলমান খাজা বাবা যদি একটু ফোর্স করতেন, মানে একটু জোর খাটাইতে, ভারতবর্ষে কোনো হিন্দু থাকতো না, কোনো ধর্মের মানুষ থাকতো না, পুরো উপমহাদেশে মুসলমান হয়ে যেত, সুবহানাল্লাহ। কিন্তু লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের জবরদস্তি নাই, বাধা নাই, প্রেমের ধর্ম, ভালোবাসার ধর্ম, মানবতার ধর্ম, শান্তির ধর্ম, মানুষে মানুষে মিলে থাকার ধর্ম, সমস্ত ধর্মের মানুষদেরকে সুখ দেওয়ার ধর্ম, শান্তি দেওয়ার ধর্ম, সবাইকে আপনার মুক্ত করার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, বলেন সুবহানাল্লাহ। এর উপরে আর নাই। পৃথিবীতে একমাত্র সত্যের ধর্ম হচ্ছে ইসলাম। আমার কথা না, আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলবেন না? সেই খাজা বাবার রওজা শরীফের সামনে তুমি বলছো মূর্তি আছে, তুমি শয়তান, তোমার কি কলিজা কাঁপে না? ইন্দিরা গান্ধী যখন চীনারা আক্রমণ করে ইন্ডিয়ায়, এইরকম দিয়ে এক পাও দিয়ে খাজা বাবাকে বলে, ইয়া হিন্দেল ওয়ালি খাজা বাবা আগিসনি ও আমদিদনি। 24 ঘন্টা পরে চীনের জাহাজ এমনি এমনি চলে গেছে, খাজা বাবার দোহাই দিছে, তখন ইন্ডিয়া রক্ষা পাইছে, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তারপরে তোমার জওহরলাল নেহরু খাজা বাবার দরবারে গিয়ে এক ঠ্যাং দিয়ে 24 ঘন্টা দাঁড়াইয়া বলে, ইয়া খাজা বাবা আমারে কিছু দাও, আমি ফকির তোমার দরবারে এসেছি, সুবহানাল্লাহ বলেন। তোমার মহাত্মা গান্ধী খাজা বাবার গোলাম ছিল, ভিখারি ছিল। আরো তোমার যত মানে জওহরলাল নেহরু থেকে শুরু করে গুরু নানক খাজা বাবার দরবারে গিয়ে ভিক্ষা চাইতো, খাজা বাবা আপনি আমাকে কিছু দান করেন, সুবহানাল্লাহ বলেন। তোমার পৃথিবীর কি তোমার উপমহাদেশের যত পণ্ডিত আছে, জওহরলাল নেহরু শুরু করে বিধানচন্দ্র রায়, স্বামীলাল গোস্বামী থেকে শুরু করে এসটি সৌরভজি শিবাজি থেকে শুরু করে সবাই খাজা বাবার গোলামি করেছে, খাজা বাবাকে মেনে নিয়েছে। আজকে তোমার এত বড় সাহস, তুমি বলো খাজা বাবার দরবার শরীফ নাকি তুমি উপরে পেলে, বলে নাউজুবিল্লাহ। আজকে এই বন্ডদের জন্য তারা এই কথাগুলি বলতে পারছে। কারা? যারা বলে মাজার শরীফও যায় না, মাজার শরীফও জিয়ারত করো না, আল্লাহর ওলি বলতে কিছু নাই, এই তাদের সাথে এদের আত আছে, এই কারণে আজকে এই কথা তারা বলতে পারছে, নাইলে বলতে পারতো না, ঠিক না বেঠিক? কিন্তু আমরা প্রিয় নবীর গোলাম,
আহলে বায়াতের গোলাম, শাহাদাতে কারবালার সৈনিকরা বেঁচে থাকতে আমরা সেটা করতে দিব না। আমরা বলেই যাব, মুখে প্রতিবাদ করব, আমরা শারীরিকভাবে প্রতিবাদ করব। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।